আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শাহজাদপুর ইব্রাহিম গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে এবং এখানে হাজারো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সারা দেশের ন্যায় শাহজাদপুরেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক অভিভাবক তারা এই পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় করছেন এবং দেখে বোঝা যাচ্ছে তারা উদ্বিগ্ন এবং টেনশনে রয়েছেন। তো আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা আসলে তাদের অনুভূতিটা কেমন। আমি আইসে কখন আসছিলেন? আসছিলাম 9টার দিকে। পরিবেশ কেমন? পরিবেশ সুন্দর আছে। আর মেয়ের প্রিপারেশন কেমন হয়েছে? প্রিপারেশনে সুন্দর আছে। প্রস্তুতি কেমন হয়েছে? পরীক্ষার প্রস্তুতি? পরীক্ষা ভালো ফলাফল হতেছে। ভালো। কোন স্কুলের স্টুডেন্ট? এই জামিরিতা হাই স্কুল। মেয়েকে নিয়ে আসছি, প্রস্তুতি আছে মোটামুটি। তারপর পরীক্ষা দিয়ে বের হোক, তারপরে বোঝা যাবে কেমন প্রস্তুতি নিল, আচ্ছা, আর কেমন হলো পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার পরিবেশ কেমন আছে? মোটামুটি ভালো। মেয়ে কোন স্কুলের স্টুডেন্ট? জামিরাতা হাই স্কুল। কি প্রত্যাশা করেন মেয়ের কাছ থেকে? মেয়ের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি, তারপর বাকি আল্লাহ ভরসা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেয়ে এবার 2025 সালের এসএসসি ক্যান্ডিডেট। সকাল 9টা 9:30টার মধ্যে আমরা এখানে নিয়ে এসেছি। সুন্দর পরিবেশ, সুশৃঙ্খলার সাথে পরীক্ষা চলছে। আমি ব্যক্তিগতভাবে শাহজাদপুর যারা পরীক্ষার প্রশাসনের কাজে নিয়োজিত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এবার সুন্দর পরিবেশের সাথে ছেলে মেয়েদেরগুলো পরীক্ষা নিচ্ছে। আমাদের তো একটু টেনশন হবেই, যেহেতু আমরা অভিভাবক, ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, আমরা সবাই পাশে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে বের না হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে পাইলট স্কুল থেকে। তো সর্বোপরি আমার কাছে মনে হয় পরিবেশ তো ভালোই মনে হচ্ছে, খুব শান্তি ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই। আমরা গার্জিয়ান হিসাবে খুব হ্যাপি, এই দিক দিয়ে খুব হ্যাপি। এখন ভিতরের পরিবেশ কেমন সেটা ঠিক বলতে পারবো না। আমার কাছে মনে হয় বাইরের পরিবেশ যেহেতু ভালো, তো ভিতরের পরিবেশও নিশ্চয়ই ভালো হবে। আর অবশ্যই ওরা পড়াশোনা করছে, যথেষ্ট পড়াশোনা করছে। আমার কাছে মনে হয় ওদের যে প্রশ্নপত্র ওরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। আমি এই ব্যাপারে খুব আশাবাদী। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব জায়গাতেই সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই এবার এসএসসি পরীক্ষা পরিচালিত হচ্ছে। তা আপনারাও দোয়া করবেন। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে ইব্রাহিম পাইলট স্কুল থেকে, গার্লস স্কুলে সিট পড়ছে। তো এই আর কি, পরীক্ষা প্রায় শেষ প্রান্তে, মেয়েকে নেওয়ার অপেক্ষায় আমরা আসছি। শিক্ষা জীবনের প্রথম এবং সবচাইতে বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা এসএসসি। এই শিক্ষার্থীরা আজকে সেই পরীক্ষাতেই অবতীর্ণ হয়েছে এবং সেই সাথে অভিভাবক মহলও এই পরীক্ষাতে টেনশনে এবং উদ্বিগ্ন অবস্থায় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। এখন কিন্তু পরীক্ষা সমাপ্ত হয়েছে, শিক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে। সেই সাথে প্রচুর সংখ্যক অভিভাবকদের আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছে। তো আমরা এখন শুনবো পরীক্ষার্থীদের কাছে তারা কেমন পরীক্ষা দিয়েছে। আমরা এখন রয়েছি মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রশ্ন কেমন ছিল? সব কমন ছিল আমাদের। আচ্ছা, আর যে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন? অনেক ভালো ছিল। আচ্ছা, তো তুমি কত অ্যান্সার করেছো? 7টা প্রশ্ন 7টাই লিখছি। তো সার্বিকভাবে তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো পরীক্ষাতে কি আমরা আশা করতে পারি যে তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন কেমন ছিল? ভালো হয়েছে। আর সবগুলো অ্যান্সার কি দিতে পারছো? হ্যাঁ, ফুল অ্যান্সার করছি। কোনো সমস্যা কি কোনো কিছুতে মনে হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। আর রেজাল্ট কি আসবে? মোটামুটি ভালোই আসবে। জিপিএ 5 কি আসতে পারে? ভালোই তো দিছি, এখন কে আসবে আল্লাহর উপর। কেমন হলো? আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন অনেক সহজ ছিল এবং স্যাররাও অত্যন্ত
বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের সাথে করেছে, এতে আমরা সকলেই সন্তুষ্ট। আনসার কি ফুল আনসার হয়েছে? জি অবশ্যই। রেজাল্ট কি আসতে পারে? রেজাল্ট আশা রাখি A+ আসবে, তবে সার্বিকভাবে প্রস্তুতি কেমন হয়েছে? সার্বিকভাবে প্রস্তুতি অনেক ভালো ছিল, তবে যতটুকু কঠিন আশা করেছিলাম ততটুকু আসলে কঠিন হয়নি। আসসালামু আলাইকুম। আমি আমার বাচ্চাকে সকালবেলা যখন পরীক্ষা কেন্দ্রে দিয়েই এমনি পেরেশানি ছিল। ছেলে যদিও এই জীবনের প্রথম, আমাদেরও এরকম হয়েছে, পরীক্ষা দিয়েছি, একটু আমাদেরও পেরেশানি ছিল ছেলে কি করে না করে, পরীক্ষা প্রশ্ন কেমন হয়। ছেলেও একটু নার্ভাস ছিল, সকালবেলা বলছিল আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি ওকে সাহস দেই এবং পরীক্ষা কেন্দ্রে আমি খোঁজ নিয়েছি যে না পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, ওদের কাছে জিজ্ঞাসা করলাম, যথেষ্ট সুন্দর পরীক্ষা হয়েছে আমার মনে হয়েছে ওদের কথাবার্তায়। আর আমি আশা করি পরবর্তী অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব, এই বাকি পরীক্ষাগুলো যেহেতু প্রথমটার সে দিক নির্দেশনা পেয়ে গেছে সব ছাত্রছাত্রীরা, পরবর্তী পরীক্ষাগুলো সময় নষ্ট না করে সব বাবা মারই উচিত ছেলে মেয়েদেরকে, আমরা যেরকম চাকরিজীবীরা ছেলে মেয়েদেরকে সময় দিচ্ছি, সবাই যেন এরকম সময় দেয় এই এবং দেশের সম্পদ হিসেবে, মানব সম্পদ হিসেবে রূপান্তরিত করে, এইটাই আমার কাম্য। শিক্ষা জীবনের প্রথম এবং বড় পরীক্ষা বোর্ড পরীক্ষা এসএসসি। এই এসএসসিতে সবাই কিন্তু একটু ভীতি কাজ করে, সবার মধ্যেই, অভিভাবকদের মধ্যেও একটি ভীতি কাজ করে। অভিভাবকেরা সকাল থেকে এই দুপুর পর্যন্ত তাদের সন্তানদের জন্য অপেক্ষা করেন এবং সন্তানদের চাইতে বেশি টেনশন করে থাকেন অভিভাবকেরা। আর আমরা প্রত্যাশা করি সকল শিক্ষার্থীর এই এসএসসি পরীক্ষা সুন্দর হোক এবং সবাই তার পরিবারের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুক। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।